ছাদ বাগানে অল্প জায়গার মধ্যে বিট চাষ। বিট একটা শীতকালীন সবজি, কে আমরা দুইভাবে লাগাতে পারি। এক, বীজের মাধ্যমে। দুই, নার্সারি থেকে ছোট চারা গাছ কিনে এনে। যদি আমরা একে বীজের মাধ্যমে লাগাতে চাই, সেপ্টেম্বর ও অক্টোবর মাস হলো বীজ রোপণের আদর্শ সময়। বীজ দেখতে অনেকটা পালং শাকের বীজের মতো। চারা অবস্থায় কিনে এনেছিলাম, খুব ছোট চারা ছিল। তারপর একে একটা ছোট পলি ব্যাগে লাগাই। মাটি খুব সাধারণ ছিল, বেলে দোআঁশ মাটি, সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আজ এই গাছকে একটা 12 ইঞ্চি গভীরতার গ্রো ব্যাগের মধ্যে লাগাবো। বিট গাছ লাগানোর জন্য একটু নরম এবং জৈব সারে পরিপূর্ণ মাটির প্রয়োজন হয়, কারণ মাটির নিচেই বিট ধরে। একটা গাছে আমরা একটা মাত্র বিট পেতে পারি। অনেক সময় নিম্নমানের সার হওয়ার কারণে ভালো করে বিট তৈরি হতে পারে না। এটা একটা প্রায় 12 ইঞ্চি গভীরতার একটা গ্রো ব্যাগ। একে আমরা মাটির টবেও বা প্লাস্টিকের টবে বা সিমেন্টের টবে লাগাতে পারি। নিচে কয়েকটা ফুটো করা আছে অতিরিক্ত জল বাইরে বেরোনোর জন্য। একই রকম পদ্ধতিতে আমি উপরের কিছুটা অংশ ফোল্ড করে নিয়েছি। এবারে তলে কিছু শুকনো পাতা ভরে দেব, যাতে করে তল দিয়ে জল অনায়াসে বেরিয়ে যেতে পারে। এবার মাটি ভরতে থাকবো। এখানে একটু বেলে দোআঁশ মাটি আমি ব্যবহার করছি। এবার খুব আলতো করে গাছটা এই পলি ব্যাগ থেকে বার করে নিয়ে আমরা একে গ্রো ব্যাগে লাগাবো। এবার উপরের যে অংশটা ফাঁকা রইল, এখানে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে ফাঁকা অংশটা ভরে দেব। গাছ যত বৃদ্ধি পাবে, অল্প অল্প করে আমরা জৈব সার এতে অ্যাড করে যাব। এই মুহূর্তে গোবর সারটাই ব্যবহার করলাম। পরবর্তীকালে এর সাথে গোবর সার থাকবে কিছু পরিমাণ বোন ডাস্ট, সরষের খোল, নিম খোল, এগুলো আমি মেশাতে থাকব। বিট গাছ খুব কম সময়ের মধ্যেই আমাদের ফলন দেয়, তাই এতে জৈব সারের মাত্রাটাও একটু বেশি রাখতে হবে। তলে যে শুকনো পাতাগুলো আমি দিলাম, আস্তে আস্তে সেগুলো পচেও সারে পরিণত হবে এবং গাছ সেখান থেকে প্রয়োজনীয় পুষ্টিগুণ নিতে পারবে। কারণ পাতা সারের মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং অন্যান্য কিছু উপাদান থাকে, যা গাছের বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্য পরিমাণে জল দিতে হবে, খুব সামান্য। গাছটাকে আমরা এই মুহূর্ত থেকেই ফুল সানলাইট, অর্থাৎ যেখানে সূর্যের আলো প্রায় সব সময় আসে,
সেই রকম জায়গায় রাখতে পারি।